আসসালামু আলাইকুম। তো আজকে পড়ব হচ্ছে সূরা ফাতিহার ৪ নম্বর, যিনি প্রতিফল দিবসের মালিক। তো যিনি প্রতিফল দিবসের মালিক, এটা আমরা ভালো করে আজকে বুঝবো। সো চলেন। সূরা ফাতিহার আয়াত ৪, মালিকি ইয়াউমিদ্দিন। এ জায়গায় কিছু শব্দের আমি বিশ্লেষণ করতে চাই, তারপর আস্তে আস্তে, ঠিক আছে। মালিক, মালিক শব্দের অর্থ হচ্ছে প্রভু, ঠিক আছে। মালিক শব্দটি হচ্ছে প্রভু। এই শব্দটি আল্লাহর একচ্ছ কর্তৃত্ব এবং অধিকারকে বোঝায়। আল্লাহর সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সমস্ত কিছুর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ক্লিয়ার? আচ্ছা। ইয়াম, ইয়াম, ইয়াম অর্থ হচ্ছে, ইয়াম অর্থ হলো দিন। ইয়াম অর্থ হলো কি? দিন। এখানে বিশেষভাবে বিচার দিবস বা প্রতিফল দিবসের কথা বলা হয়েছে। মানে বিচার দিবস বলতে হয়েছে যে মরার পর যে জিনিসটা আমাদের বিচার করবে, সেই দিবসের কথা বলা হয়েছে। ইয়ম, আদ-দিন, আদ-দিন, ইয়াউমিদ্দিন না, এ জায়গায় ইয়াম, আদ-দিন। আদ-দিন অর্থ হচ্ছে দিন। শব্দটির অর্থ হচ্ছে ধর্ম, বিচার, প্রতিফল। ধর্ম, বিচার, প্রতিফল। আর দিন, দিন শব্দটির অর্থ হচ্ছে কি? ধর্ম, বিচার আর প্রতিফল, ঠিক আছে। এখানে দিন বলতে বোঝানো হয়েছে প্রতিফল দিবস, ঠিক আছে, যেদিন সমস্ত মানুষ তাদের কর্মের জন্য বিচার পাবে। তাহলে কি ক্লিয়ার? তাহলে আদ-দিন, আদ-দিন অর্থ হচ্ছে দিন। দিন, দিন শব্দটির অর্থ হচ্ছে ধর্ম, বিচার, প্রতিফল। আর এখানে দিন বলতে বোঝানো হয়েছে যে প্রতিফল দিবস, ঠিক আছে। আর একটু যদি এক্সপ্লেন করি, যে যেদিন সমস্ত মানুষ তাদের কর্মের জন্য বিচার পাবে। যেমন ধরো, তুমি একটা কর্ম করছো, তার জন্য তুমি ফল পাইবা, এরকম। তো এ জায়গায় মালিকি ইয়াউমিদ্দিন আয়াতটি মুসলমানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং স্মরণা করিয়ে দেয়। চলো আমি একটু বলি, হ্যাঁ, তাহলে ভালো করে বুঝবা। ধরেন এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, আর স্মরণ করিয়ে দিয়েছে। কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো কি কি? আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা। তাহলে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতাটা কি? দেখো ভালো করে বুঝি। আল্লাহ একমাত্র মালিক এবং মানে বিচারক, ঠিক আছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রত্যেক হাজির হবে এবং তার বিচার পাবেন। এতে বোঝানো হয়েছে যে কোনো মানুষই বিচারকে ভূমিকা নিতে পারে না। মানে জিনিসটা হচ্ছে এরকম যে কোনো মানুষই বিচারকের ভূমিকা নিতে পারবে না। বিচারকের ভূমিকা নিতে সে পারবে না। আল্লাহই একমাত্র ন্যায় বিচারক, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়ামতের দিন। মুসলমানরা বিশ্বাস করে যে এই পৃথিবী মানুষের সমস্ত কাজের একটি প্রতিফল আছে। প্রতিফল মানে মুসলমানরা বিশ্বাস করে যে এই পৃথিবী মানুষের সমস্ত কাজের একটি প্রতিফল আছে। এখন বলবা যে যারা মুসলমান না, এ জায়গায় বলা হয়েছে মুসলমানরা, ঠিক আছে। এখন কাফেররা যারা বিশ্বাস করে না তাদের কথা বলা হয় নাই, বলছে মুসলমানরা বিশ্বাস করে। এ জায়গায় মুসলমানরা ইঙ্গিত করছে, ঠিক আছে, যে পৃথিবীতে মানুষের সমস্ত কাজের একটি প্রতিফল আছে। আচ্ছা, কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদের জীবনের কাজ, মানে কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদের জীবনের কাজের জন্য বিচার পাবেন এবং সেই অনুযায়ী পুরস্কৃত ও শাস্তি প্রাপ্ত হবেন।
মানে আপনি যে কাজগুলাই করছেন দুনিয়াতে, বিচার দিবসে এই কাজের জন্য কী পাবেন? পুরস্কৃত পাবেন। আর শাস্তিস্বরূপ যদি শাস্তিত হবেন, বা ধরা খারাপ কাজ করলে শাস্তি পাবেন, ভালো কাজ করলে পুরস্কৃত হবেন। যারা মুসলমানরা তারা বিশ্বাস করে তাদের জন্য এটি মুসলমানদের সৎভাবে জীবনযাপন করতে, সৎভাবে এবং তাদের কাজের প্রতি ফলের প্রতি, মানে কাজের প্রতি ফলের প্রতি সচেতন থাকতে উদ্দীপ্ত হয়ে উদ্দীপ্ত করে উদ্দীপ্ত করে ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর প্রতি ভরসা এবং ভয়। তাহলে এই আয়াতটি আল্লাহর প্রতি গভীর ভরসা এবং তার সামনে ভয়ের অনুভূতি জন্মায়। ঠিক আছে, একজন মুসলমানকে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, কারণ আল্লাহ সব কিছু দেখছেন এবং সব কিছুর বিচার করবেন। এখন এ জায়গায় বারবার কিন্তু এই জায়গায় আমি বলছি মুসলমানকে, এ জায়গায় যারা মুসলমান হতেছে, যারা এই কোরআনকে ফলো করে, আল্লাহকে ফলো করে, তারা ক্লিয়ার। আচ্ছা, আল্লাহর প্রতি ভরসা এবং ভয়, এটা হলো 3 নম্বর, না এটা 3 নম্বর আয়াত তো বললাম, ঠিক আছে। 4 নম্বর আয়াত হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ন্যায়পরায়ণতা এবং অত্যাধিকতা, আধ্যাত্মিকতা 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 আচ্ছা, এই আয়াতটি ন্যায়পরায়ণতা বার্তা দেয়। এই আয়াতটি কিন্তু ন্যায়পরায়ণতা বার্তা দেয় এবং মানুষকে অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহিত করে। এই আয়াতটি কী করে? ন্যায়পরায়ণতা বার্তা দেয় এবং মানুষকে অন্যায় থেকে দূরে, দূরে মানে হচ্ছে, বুঝি তো দূরেটা কি, দূরে থাকতে উৎসাহিত করে। এটি মানুষকে আত্মিকভাবে উন্নত হতে এবং তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা করতে শেখায়। তাহলে আমি প্রথমে বলছিলাম এই যে লাইনটার একটা করে বিশ্লেষণ যদি দিতে চাও, তোমাকে সারা জীবন পার করতে হবে, তুমি তাও বিশ্লেষণ শেষ করতে পারবে না, কারণ এটা এমন একজনের একটা বাণী, আর বাণী তুমি পড়তেছো, তার বোঝার সাপেক্ষে ভাই আমি জাস্ট বেসিক থেকে বেসিক ধারণা দিতেছি, ঠিক আছে। সো তাহলে আমি পয়েন্ট করলাম কয়টা, দেখো মালিক ইয়াউমিদ্দিন আয়াতটি পয়েন্ট আমি করছি যে 4টা। 1, আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা। 2, কিয়ামতের দিন। 3, আল্লাহর প্রতি ভরসা এবং ভয়। 4, ন্যায়পরায়ণতা এবং অত্যাধিকতা। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমরা সংক্ষেপে একটা জিনিস বলি যে এই আয়াতটি আল্লাহর ন্যায় বিচার এবং প্রতিফল দিবসে তার সর্বোচ্চ ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। খেয়াল করছো? এই আয়াতটি আল্লাহর ন্যায় বিচার এবং প্রতিফল দিবসে, প্রতিফল হচ্ছে, তুমি বুঝে প্রতিফলটা কি, দিবসে তার সর্বোচ্চ ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। মুসলমানদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে এবং তাদের জীবনের ন্যায় বিচার এবং সততার সাথে কাজ করতে উৎসাহিত করে। আচ্ছা, এটি তাদেরকে আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ করতে এবং তাদের কর্মের জন্য দায়ী হতে প্রেরণা যোগায়। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে যে এই আয়াতটা নিয়ে বেসিক যে ধারণা, নলেজ তোমার থাকা দরকার, এটা আমার কথা শোনার পর তোমার মনে হয় নিশ্চয়ই একটা বেসিক নলেজ হয়ে গেছে। আমি যে পয়েন্টগুলো তৈরি করছি, পয়েন্টগুলো আমি সুন্দর করে বুঝাই দিছি, অর্থগুলো আমি এক্সপ্লেন করছি, মেবি এটা পারফেক্ট নাকি? আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।